আপনার কাছে সবচেয়ে প্রিয় ঋতু কোনটি? বসন্ত। কেন বসন্ত কেন? এটাই জানি না, বাট ভালো লাগে খুবই। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, বসন্তের শুভেচ্ছা নিন। অমর একুশে বইমেলা 2025-এ আপনাদের স্বাগতম। দর্শক, বসন্তর এই প্রেম এবং প্রকৃতির বিষয়গুলো নিয়ে বিভিন্ন কবি সাহিত্যিকরা লিখে গেছেন। তাই তো কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্ফুলিঙ্গ কাব্যগ্রন্থ থেকে বলতে চাই, বসন্তের হাওয়া জবে অরণ্য মাতায়, নিত্য ওঠে পাতায় পাতায়। এই নিত্য সুন্দরকে অর্ঘ্য দেয় তার, ধন্য তুমি বলে বারবার। বাংলায় এখন বসন্ত ঋতু চলে এসেছে। বসন্ত ঋতুটি মূলত বাংলার শেষ দুটি মাস ফাল্গুন এবং চৈত্র, এই দুটি মাসের সমাহারে গঠিত। বসন্ত আসলেই প্রকৃতিতে যে নতুন ছোঁয়া, নতুন পরিবর্তন, গাছে গাছে নতুন পাতা, গাছে নতুন ফুল, শুধুমাত্র প্রকৃতিতেই এই বিষয়গুলো ফুটে ওঠে না, মানুষের হৃদয়েও নতুন ধরনের যে প্রেম, নতুন ধরনের যে ভালোবাসা, যে বহিঃপ্রকাশ জাগ্রত হয়, সেই বিষয়টি দেখার জন্য কিন্তু আমরা বইমেলাটিতে চলে এসেছি। এবং আজকে সারাদিন আমরা বইমেলায় বসন্তের ছোঁয়ায় যে প্রকাশগুলো রয়েছে মানুষের মধ্যে, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে আমরা আজকে চলে এসেছি সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলার প্রাঙ্গণে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইমরান হাসান। এই যে মেলার মধ্যে যে এত দর্শনার্থী এবং এত ছোঁয়া, সেই জিনিসটি কিন্তু স্পষ্টভাবে ফুটে উঠেছে। আমাদের সাথে এই মুহূর্তে মেলায় আরো কিছু দর্শনার্থী রয়েছে, আমরা ওনাদের সাথে কথা বলবো এবং আজকে যে বসন্তের ছোঁয়াটি লেগেছে সেই সকল বিষয় সম্পর্কে জানতে চাইবো। তো প্রথমেই জানতে চাইবো, আসলে কাদের সাথে মেলায় ঘুরতে এসেছে? আমার আন্টি, তার সাথে ঘুরতে আসছি, মামা, ফ্যামিলি নিয়েই আসছি বলতে গেলে। খুবই ভালো লেগেছে, আজকে মেলায় এসে খুবই ভালো লেগেছে। কি কি বই কিনেছে? না, বই এখনো কিনিনি, কিনবো, দেখছি। আমার হাতে যেটা আছে শ্রাবণের কবিতা, এটা মানে যৌথ উদ্যোগে মানে রিলিজ হয়েছে, তো দেখছিলাম আর কি। তো আমরা আসলে ওনার থেকে জানতে চাইবো যে আজকের বসন্ত নিয়ে এক্সট্রা কোনো প্ল্যান ছিল কিনা আপনার? মূলত বসন্ত সবাই যেরকম এনজয় করে আমরা ওইভাবে ট্রাই করি, বাট আমি পাশাপাশি লেখালেখিও করি। সেই সুবাদে আমার নিয়মিতই বলা চলে মোস্ট অফ দ্য টাইমে থাকা হয়। সেই সুবাদে আজকেও অ্যাজ আসছি, তো ওনাদের সাথে দেখা হলো, ওনারাও আসছে বই সংগ্রহ করতে। হঠাৎ দেখা গেলে এটা ভীষণ একটা ভালো লাগা। এই যে ভালো লাগা, বই কিনতে এসে দেখা বা আগে থেকে এই যে বই পড়া, এটা অন্যরকম একটা অনুভূতি। তার মাঝে বসন্ত এটা ভিন্ন মাত্রা যোগ করছে, এরকম মনে হয়। খুব ভালো লাগছে, সবাই যেমন এনজয় করতেছে, বই কিনতেছে, বই নাড়তেছে। অর্থাৎ মানুষ যে কবিতার সাথে আছে, কবিতা পছন্দ করে বা সাহিত্যের সাথে আছে, এটা সবচেয়ে বড় ভালো লাগা আজকের এই দিনে এখনো পর্যন্ত, এটা মনে হচ্ছে। তো আরেকটা বিষয় জানতে চাইবো, এই যে আসলে বসন্ত বলতে আমরা যে বুঝি গাছে গাছে নতুন পাতা, প্রকৃতিতে নতুন একটা সাজ, ঠিক একইভাবে মানুষের হৃদয়ে যে প্রেম বা যে নতুন একটা ভালোবাসা জাগ্রত হয় বসন্তের সময়, তো এই বিষয়টা কেমন লাগে? সবকিছু মানে নতুন নতুন, একদম একটা গাছে যখন নতুন পাতা বের হয় এত সুন্দর লাগে দেখতে। শুধু দেখতে না, মনে হচ্ছে যেন ঘ্রাণটাও অনেক ভালো লাগে কাছে গিয়ে যখন আমরা নেই। তো আসলে সবকিছু মিলিয়ে খুব ভালো লাগে। আপনার কাছে সবচেয়ে প্রিয় ঋতু কোনটি? বসন্ত। কেন বসন্ত কেন? এটাই জানি না, বাট ভালো লাগে খুবই। আমাদের সাথে এই মুহূর্তে কিছু ক্ষুদে পাঠকই রয়েছে, যারা আসলে বন্ধুরা, ওরা মেলায় ঘুরতে এসেছে। আমরা ওনাদের থেকে জানতে চাইবো যে আসলে মেলার এই এক্সপেরিয়েন্সটি কেমন লাগছে, যে ওভারঅল সবকিছু মিলায় কেমন? আমাদের অনেকই ভালো লাগছে। আমরা তো ফার্স্টে শাহবাগ গেলাম, তারপর এই যে ফুল টুল দেখলাম, তারপর দেন বইমেলা আসলাম। বইমেলা আসার পর আমার একটা আর কি বই খুঁজতেছি, রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে আমার আর কি ফেভারিট কবি। তো ওনার একটা বই খুঁজতেছি, বাট পাইতেছি না। এর আগের বার একটা নিছিলাম ওনার বই, পড়ে অনেক মজা পেয়েছি। আর এই যে আমরা যে তিনজন আছি, একই কলেজে পড়ি, আমি ফার্স্ট ইয়ারে পড়ি, ওরাও ফার্স্ট ইয়ারে পড়ে, একই সাথেই। আমরা আসলে জানতে চাইবো মেলায় আসলে কি কি বই কিনেছেন এবং এই যে আজকে ফাল্গুনের বা বসন্তের প্রথম দিন কেমন লাগছে? আমার নাম দিলীপ কুমার দাশগুপ্ত, আমি চেয়ারম্যান বাংলাদেশ মাইনরিটি ইউনাইটেড ফ্রন্ট। আজকের এই বইমেলায় এবং আজকে পহেলা বসন্ত আমার খুব ভালো লাগেছে। আমি জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে আমার ভালোবাসার দাওয়াত দিলাম। হ্যাঁ, সবার প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা, লক্ষ কোটি মানুষের প্রতি আমার ভালোবাসা। এবং আজকে মেলায় কি কি বই কিনেছেন? আজকের মেলা আমি আর 2 দিন আগে কিনেছি, শকুন্তলার প্রতিক্রিয়ার যাত্রা, তা আরও 8-10টা বই কিনেছি আমি।
রবীন্দ্রনাথের কিনছি, পথের পাঁচালী কিনছি, তারপরে অনেক বই কিনেছি। আপনার পছন্দের লেখক বা কবি কে? আমার পছন্দের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, হ্যাঁ, সাহিত্যের রাজা। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.